আমি এখন রয়েছি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাট যে হিন্দু সম্প্রদায়ের মহাতীর্থভূমি। এইখানে জানেন আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ত্রিনাথ মন্দির সহ অনেকগুলো মন্দির রয়েছে এবং সেখানে বিগ্রহ রয়েছে। পাশাপাশি যে পিছনে যে মন্দিরগুলো রয়েছে এই মন্দিরের রাজা বিরাটের যে প্রেক্ষাপট এবং মহাভারতের যে কাহিনী এবং যে ঘটনাবলী রয়েছে সেই ঘটনাবলীর প্রতিটির কিন্তু এক একটি এখানে প্রতিমা রয়েছে, যেগুলি হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রতি রবিবারে এসে এবং বৈশাখ মাসের প্রতি রবিবারে এসে এখানে কিন্তু এই মন্দিরের যে প্রতিমাগুলো বিগ্রহগুলো এগুলো কিন্তু তারা দর্শন করে এবং এ থেকে তাদের যে নতুন প্রজন্ম তারাও কিন্তু সেই সময়কার যে প্রেক্ষাপটগুলো ছিল, যেমন পঞ্চপাণ্ডবের যুদ্ধ, তারপরে যে বিভিন্ন রকমের যে ঘটনাবলীগুলো ছিল মহাভারতের, সেগুলির কিন্তু এখানে বিগ্রহ রয়েছে, তারা এগুলি দেখে। আর একটি বিষয় সেটি হচ্ছে প্রতি বছরের বৈশাখ মাস জুড়ে এখানে কিন্তু মেলা বসে। এর মধ্যে সবচেয়ে প্রতি রবিবার করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো এখানে যাত্রীরা এখানে আসে, তীর্থযাত্রীরা তারা এখানে এসে আতপ চালের মধ্যে করলা এবং আলু সিদ্ধ করে তারা এখানে হবিষ্যান্ন খায়। এটি তাদের যে বিশ্বাস সেটি হলো পঞ্চপাণ্ডব যুদ্ধে যখন পরাজয় বরণ করেন এবং নিহত হন সেই সময় তাদের স্বজনরা যে হবিষ্যান্ন খেয়ে তাদের আত্মার প্রসন্ন করেছিলেন, তারই অংশ হিসেবে এখনও সেই সময় থেকেই এই হবিষ্যান্ন খায় এই এলাকার এবং দূর দূরান্ত থেকে আসা হিন্দু সম্প্রদায়ের লোকজন। তাদের বিশ্বাস যে এই হবিষ্যান্ন গ্রহণের মধ্য দিয়ে পঞ্চপাণ্ডবের যে আত্মার শান্তি হবে, পাশাপাশি তাদের যে পূর্ব প্রজন্ম যারা প্রয়াত হয়েছেন পিতা মাতা স্বজনরা তাদের আত্মার পরিতৃপ্তি লাভ করবেন। এই যে পঞ্চপাণ্ডব মারা যাওয়ার পর থেকে যে নিহত হওয়ার পর থেকে যে হবিষ্যান্ন গ্রহণের যে রীতি, এই রীতি থেকেই কালক্রমে এই রাজা বিরাটের মেলার উৎপত্তি হয়েছে বলে এখানকার সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে এটি জানা গেছে। গোবিন্দগঞ্জ থেকে প্রায় 15 কিলোমিটার দূরেই কিন্তু এই রাজা বিরাটের অবস্থান। যে কেউ বিভিন্নভাবেই এখানে বাস যোগে, অটো রিক্সা ভ্যান যোগে তারা বিভিন্নভাবেই কিন্তু এখানে আসতে পারেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজা বিরাট থেকে গোপাল মহন্ত, দৈনিক মাধুকর।